দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মামুন, সচিবালয়ের এখন কেমন অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। সচিবালয়ে আজকে ৭ সদস্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে তদন্ত কমিটিতে একজন অতিরিক্ত সচিব খালেদ রহিমকে প্রধান করে এই কমিটি করা হয়েছে এবং এই কমিটিতে দ্রুত যে তদন্ত রিপোর্ট সেটি দিতে বলা হয়েছে। একটি বিষয় বলে রাখি যে বুধবার দিবাগত রাত 1:52 যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, অর্থাৎ বাংলাদেশ সচিবালয়ের যে 7 নম্বর যে বিল্ডিংটি রয়েছে ভবন, সেখানে বিল্ডিংটির দুপাশে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং বিকেল থেকে আমরা যেটি দেখেছি যে এখানে কিন্তু সাধারণ মানুষের ব্যাপক ভিড় ছিল, উৎসুক জনতার ভিড় ছিল এবং বিভিন্ন প্রতিনিধি অর্থাৎ ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরাও কিন্তু এখানে এসেছিলেন। এবং এখন পর্যন্ত ভিতরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর দখলে রয়েছে পুরো ভবনটি। এবং কিছুক্ষণ আগে দেখেছি যে সেনাবাহিনীর একটি দল কিন্তু এখানে বেরিয়ে আসছেন, অর্থাৎ পুরো ভবনটি কিন্তু এখন আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতেই রয়েছে। এবং বিকেল পর্যন্ত যেটি বলবো যে তদন্ত কমিটির বাইরেও কিন্তু যেটি বলা হয়েছে যে সন্দেহর যে বিষয়টি, অর্থাৎ সচিবালয়ে যে অগ্নিকাণ্ড, সেটি কিন্তু একটি সন্দেহ তৈরি করছে যে আসলে এই সমিতিতে কারা দায়িত্বে ছিল। এবং গতকাল যেহেতু আমলাদের একটি পদোন্নতিকে কেন্দ্র করে সচিবালয়ে দিনভর উত্তেজনা ছিল, সেই বিষয়টিকে কিন্তু আসলে নতুন করে সন্দেহ জাগাচ্ছে যে এখানে কোনো কারো ইন্ধন বা সন্দেহ রয়েছে কিনা। এর পাশাপাশি কিন্তু এর নিরাপত্তা কারা দায়িত্ব ছিল সেই বিষয়টি এবং অগ্নিকাণ্ডের যে ঘটনাটি সেটি আসলে রাত 2টার দিকে ঘটনা ঘটলেও সকাল 8টা পর্যন্ত কেন গড়ালো, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বিভিন্ন মহল যারা এখানে এসছেন তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আসলে প্রশ্ন তুলছেন যে এটি আসলে পরিকল্পিত অগ্নিকাণ্ড কি না, সে বিষয়টি আসলে খতিয়ে দেখার কথা বলা হয়েছে বারবারই। এবং বিষয়টি আসলে অনেকগুলো বিষয়, যেহেতু কয়েকটি মন্ত্রণালয়, তথ্য যোগাযোগ, শ্রম কর্মসংস্থান, যুব ক্রীড়া, এই মন্ত্রণালয়গুলোতে আসলে গুরুত্বপূর্ণ নথি ছিল, যেটি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সব কিছু মিলেই কিন্তু এখানে আসলে সন্দেহের বিষয়টিকে খুব গুরুত্ব আকারে দেখছেন। এবং যে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিতেও কিন্তু আসলে রিপোর্ট দিতে বলা হয়েছে। এবং এই বিষয় নিয়ে কিন্তু সরকারের ভেতরেও কিন্তু এক ধরনের উদ্বেগ কাজ করছে যে এত গুরুত্বপূর্ণ একটি জায়গাতে কিভাবে আসলে এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটলো এবং তারপর থেকে আসলে মধ্যরাতের ঘটনা কেন আসলে সকাল পর্যন্ত গড়ালো। এবং যে সচিবালয়ের সামনে যে সড়কটি রয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনার সময় ফায়ার সার্ভিসকে কেন আসলে কাজ করার জন্য সামনের রাস্তাটি বন্ধ করে দেওয়া হলো না বা পর্যাপ্ত সহযোগিতা করা হলো না, সেই বিষয়টিও কিন্তু আসলে বারবারই অনেকেই প্রশ্ন তুলছেন এবং সন্দেহ তীর কিন্তু সেদিকেও যাচ্ছে। এমনটি কিন্তু আসলে এখানে যারা আসছেন তারা কিন্তু এই বিষয়গুলি আমাদের কাছে এখানে তারা বলছেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর। মামুন, ধন্যবাদ আপনাকে।